একটি লাশ উদ্ধার করা হচ্ছে, যে লাশ এক দুঃখিনী মায়ের একমাত্র পুত্র সন্তানের। 21 বছর বয়সী সাব্বির 14 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা একটি উরসে আসছিল। আর যখন নৌকাযোগে সে এবং তার বেশ কয়েকজন বন্ধু হালদা নদী পার হচ্ছিল, তখন হাটহাজারী অংশ থেকে 15 থেকে 20 জন লাঠি সোটা, বৈঠা এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। উপর্যুপরি হামলার শিকার হয়ে হালদা নদীতে ঝাঁপ দেয় সে সাব্বির। দীর্ঘ 36 ঘন্টা সে নিখোঁজ ছিল। হাটহাজারী থানা পুলিশ, রাউজান থানা পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের লোকজন তার সন্ধানে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অবশেষে 17 ফেব্রুয়ারি সকালের দিকে তার লাশ হালদা নদীতে ভেসে ওঠে। সে কি এক ভয়াবহ পরিস্থিতি! আকাশে বাতাসে কান্নার রোল। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে, কিন্তু যারা হামলা করেছে তাদের কাউকে আটক করা যায়নি। সাব্বির রাউজান উপজেলার মহিষকরম এলাকার আব্দুল মান্নানের পুত্র, পেশায় একজন রাজমিস্ত্রি ছিল। যারা হামলা করেছে তারা ধারণা করেছিল সাব্বির বাড়িঘোনা এলাকার লোকজন, এবং সে এলাকার লোকজনের সাথে নাকি হামলাকারীদের আগে থেকে শত্রুতা ছিল, এবং সে বিশ্বাসী হয়ে তারা সাব্বির এবং তার বন্ধুদের উপর হামলা চালায়। তার বেশ কয়েকজন বন্ধু আহত অবস্থায় চিকিৎসা নিয়েছে, কিন্তু দীর্ঘ 36 ঘন্টা পর নিখোঁজ হওয়া সেই সাব্বিরের লাশই পাওয়া গেল হালদা নদীতে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে থানা পুলিশের পক্ষ থেকে। সর্বস্তরের জনগণ এই ঘটনার সাথে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। Vai morar com a Zinda,